আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের থেকে কি ধরনের অঙ্ক এসকিউ এবং সিকিউতে আসতে পারে সেই ধরনের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা সিরিজ আকারে সমাধান করে যাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় একটি প্রশ্নের সমাধান করব। দেখো, এই প্রশ্নটিতে বলেছে যে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো, এই পাশে রুট আছে, বাট এই পাশে কিন্তু কোনো রুট নাই। তাহলে আমাদের রুটকে কোনো না কোনোভাবে সরাইতে হবে। তাহলে এই পাশটাকে যদি আমরা বর্গ করে দিই, তাহলেই তো রুটটা তাহলে সরে যাবে। দেখো তো, আমরা যদি এটাকে বর্গ করি তাহলে কত হবে? যেটা দেওয়া আছে সেটা লিখছি আমরা, এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স, এইটা সমান এ। এইটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে কত হবে? রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। আমরা কি করলাম? উভয় পক্ষকে বর্গ করে আমরা লিখে দিব বর্গ করে, অথবা উভয় পক্ষকে বর্গ করে লিখলেই হবে। আচ্ছা, এরপরে দেখো, এইটাকে এখন বর্গ করলে আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে এইটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করব। এই হচ্ছে রুট ওভার এক্স, এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস টু, এ মানে হচ্ছে রুট ওভার এক্স, ইন্টু বি মানে হচ্ছে ওয়ান বাই রুট ওভার এক্স, প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই রুট ওভার এক্স, তার উপরে স্কোয়ার। আর এই পাশে আমাদের এই স্কোয়ার আছে। এখন দেখো, এইখানে আমাদের এই রাশিগুলো কাটাকাটি যায়। এই যে রুট ওভার এক্স আর এই রুট ওভার এক্স কাটাকাটি যায়। তাহলে এখানে স্কোয়ার এবং রুট আমরা জানি কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে শুধু টু, টু আর ওয়ান গুণ করলে টু, প্লাস এইখানে থাকে হচ্ছে তোমার ওয়ান বাই এক্স, এইটা ইকুয়াল এই পাশে থাকে আমাদের এই স্কোয়ার। এখন যদি আমরা টুটাকে এই পাশে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা মান পেয়ে যাব। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটা ইকুয়াল পাবো আমরা এই স্কোয়ার মাইনাস টু। এখন দেখো, এই মানটা দিয়ে খুব সহজেই এই রাশিটার মান আমরা বের করতে পারবো। তাহলে এই রাশিটার মান আমরা কিভাবে বের করব খেয়াল করে দেখো। তাহলে আমরা কি এখন প্রদত্ত রাশি যেটা সেটা উঠাবো। অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তিনটা আছে, তার মধ্যে এইখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে প্লাসের মান। তার মানে এখানে প্লাসের মানটা দিয়ে যে সূত্রটা প্রয়োগ হবে সেইটা হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। টু এ বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স। আমরা জাস্ট সূত্র করে দিছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন দেখো তো, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? এ স্কোয়ার মাইনাস টু। তাহলে এখানে বসাই দাও এ স্কোয়ার মাইনাস টু, এটা আমরা বসিয়ে দিলাম। তার উপরে হোল স্কোয়ার আছে মাইনাস, এখানে এক্স আর এক্স কাটা যায়, শুধু টু থাকে। এখন দেখো তো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা করে দিই। এ মানে হচ্ছে এখানে এ স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু, এ মানে হচ্ছে এ স্কোয়ার, বি মানে হচ্ছে টু, প্লাস টু স্কোয়ার, আর এই বাইরে মাইনাস কত থাকলো? টু। তাহলে আমরা এইটা জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করে দিছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটা ভাঙলে কত হয় দেখো তো, এটা হবে এ টু দি পাওয়ার ফোর, এটা হবে মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর, দুই দুগুণে চার, মাইনাস টু। এখন দেখো তো, এই চার থেকে দুই বাদ দেওয়া যায়, তাহলে কত হবে? এটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার, চার থেকে দুই বাদ দিলে প্লাস টু। এইটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা মানটা বের করে নিলাম, এই মানটা থেকে আমরা সূত্রের প্রয়োগ করেছি। এই অঙ্কটা এইভাবে যেমন করা যায়, আরও একটা ভাবে করা যায়। এই যে মানটা পেয়েছি এইটাকেই যদি আমি বর্গ করে দিই, মনে করো এই পর্যন্ত করলাম, তুমি এটা তো করতেই পারো, কোনো সমস্যা নাই। ধরো তোমাকে আমি আরও একটা প্রসেস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, এই পর্যন্ত করার পরে তখন তুমি আর এইটুকু করবা না, এইটাকেই জাস্ট বর্গ করে দিবা আরও একবার। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল
এ স্কোয়ার মাইনাস 2 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এইটাকে এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবা, এইটাকে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করবা। এইটাকে যদি তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করো তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আবার এই পাশটাকেও তুমি যদি সূত্র করো, তাহলে এই পাশটা আমরা একটু মুছে দেই, কারণ এইটার তো আমার আর দরকার নাই। আমি তো এই নিয়ম তোমাকে শিখাই দিলাম, পরবর্তীতে আমরা আচ্ছা এই নিয়মটা একটু খেয়াল করে দেখো, আমরা এটা বাদ দিয়ে দিই। এখন যদি আমরা এইটাকে ক্যালকুলেশন করি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এইটা হবে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে হচ্ছে এ স্কোয়ার, বি মানে হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে দেখো তো এখানে এক্স এবং এক্স কাটাকাটি যায়, তাহলে এখানে থাকছে কত? এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এইখানে আমি 1/x স্কোয়ার লিখে দিব। আর এই পাশে যে 2 আছে, এই যে 2 এবং 1 গুণ করলে 2 হয়, এই 2 আমি ওই পাশে দিয়ে দিব। তাহলে এইটা দেখো তো কত হবে? এইটা হবে a টু দি পাওয়ার 4 মাইনাস, এটা দেখো তো 2 দুগুণে 4 a স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 4। আর এইখানে যে 2 আছে, এই 2টা আমরা এই পাশে -2 আকারে দিয়ে দিলাম। এখন দেখো তো এই পাশে আমরা কি হতে পারে, সেটা হচ্ছে ওই পাশে তো আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছেই, এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছেই। আর এই পাশে কত আছে? এখানে দেখো এ টু দি পাওয়ার 4 আছে, এ টু দি পাওয়ার 4 -4a স্কোয়ার আছে, এই যে -4a স্কোয়ার, 4 থেকে 2 বাদ দিলে আমাদের হচ্ছে +2। দেখো একই অ্যান্সার আসছে। এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, যেটার মান প্রশ্নে চেয়েছে আমরা সেইটার মানই বের করে ফেলছি। এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটার মান চেয়েছে, এইটার মান। তার মানে কি, তুমি এইখান থেকে আবারও বলি, এই যে এই রাশিটা থেকে তুমি কিভাবে করতে পারো, একটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে, আর আরেকটা হচ্ছে সূত্র প্রয়োগ তো আমি আগের বারই দেখাইলাম, আর আরেকটা হচ্ছে সরাসরি যদি স্কোয়ারের মান থাকে তাহলে একবার বর্গ করব, আর যদি এখানে পাওয়ার 4 থাকতো তাহলে আমরা এটাকে 2বার বর্গ করলে পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান পেয়ে যেতাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।